ওয়েলকাম টু টিনাস কিচেন। তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা সিম্পল শর্টকাটের সুইট ডিশের রেসিপি শেয়ার করে নিই। তো আজকে আমি বানাবো জর্দা সিমুই। তো কীভাবে বানালাম ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর যারা আমার প্রিয় বন্ধুরা আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে আমার প্রিয় বন্ধুরা আছেন প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। তাহলেই তো আপনাদের সঙ্গে এরকম নতুন নতুন রেসিপির ভিডিও আমি শেয়ার করতে পারবো। সিম্পল একদম ঘরোয়া পদ্ধতিতে শর্টকাট রেসিপি, কোনো রকমের ঝামেলা থাকবে না আর কোনো রকমের ভেজাল থাকবে না, একদমই ঘরোয়া পদ্ধতির রেসিপি। দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। তো আজকে আমি বানাবো জর্দা সিমুই। তো জর্দা সিমুই বানানোর জন্য এখানে আমি ঘি দিয়ে দিয়েছি প্যানে। তারপরে আমি একটু কাজু কিশমিশ কেটে রেখেছিলাম, ওগুলো ফ্রাই করে নিলাম। ওগুলো ফ্রাই করে তুলে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম একটু লং আর এলাচ। লং এলাচটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি সিমুইটা। তো সিমুইটা আমি অল্প নিয়েছি, আপনাদের পরিমাণ অনুযায়ী সিমুইটা দেবেন। আমি অল্প বানাবো তার জন্য 1 বাটি মতো সিমুই এখানে দিয়েছি। তো সেই অনুযায়ী আমি ঘিটাও অ্যাড করেছি, তো আপনারাও সেই অনুযায়ী ঘিটা অবশ্যই অ্যাড করবেন। যদি এর থেকে বেশি সিমুই থাকে তাহলে একটু বেশি পরিমাণের ঘি দেবেন। আর যারা ডায়েট ফলো করেন, ঘি অবশ্য শরীরের পক্ষে কোনো ক্ষতি নেই, দিতেই পারেন ঘি, কিন্তু তাও যারা ঘি একটু কম খেতে পছন্দ করেন তো একটু কম দেবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি সিমুইটা লাল লাল করে ফ্রাই করে নিয়ে তার মধ্যেই চিনিটা মিক্স করে দিলাম। তো আমি 1 বাটি মতো সিমুই নিয়েছিলাম, তাতে পরিমাণ অনুযায়ী চিনিটা দিলাম, দিয়ে একসাথে সিমুই আর চিনিটা লাল লাল করে ভেজে নিলাম। তাতেই আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। তো আমি যেহেতু 1 বাটি মতো সিমুই নিয়েছিলাম তার জন্য 1 বাটি আর সামান্য একটু জল দিলাম। তো আপনারা জলের মাপটা অবশ্যই করে দেবেন। যদি সিমুই 1 বাটি দেন তাহলে 1 বাটি আর সামান্য একটু জল দেবেন। আর এই রান্নাটা কিন্তু একদমই স্লো মানে একদমই ধিমি আছে এই সিমুইটা রান্না করতে হবে, একদমই তেজ দেওয়া যাবে না, তাহলে কিন্তু কুকিংটা ঠিক মতো হবে না, মানে ওপর থেকে হয়ে যাবে ভেতর থেকে হবে না। তো এটা আপনারা চাইলে আলাদাভাবে চিনির সিরাটা বানিয়ে সিমুইটাকে ফ্রাই করে আলাদাভাবে বানিয়ে করতে পারেন, সেটাও ভালো লাগবে। কিন্তু এটা একদমই সিম্পল, তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো রকম ঝুট ঝামেলা থাকবে না। তার জন্য এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। স্বাদের কিন্তু কোনো রকমই কমতি থাকবে না। ওইভাবে বানালেও যেই স্বাদটা পাবেন, এইভাবে বানালেও সেই স্বাদটাই পাবেন। তো একবার হলে ট্রাই করে অবশ্যই দেখবেন। তো এখানে আমি সিমুইটা স্লো আঁচে কুক করেই নিয়েছি। আর যেহেতু এটা জর্দা সিমুই, একটু কালার দিতেই হয়। তো জাফরান বা কেশর এইসব দিয়ে আমি কালার করিনি, আপনারা চাইলে করতে পারেন বাইরের ফুড কালার এইসব দিয়ে। তো আমি সিম্পল একদম ঘরোয়া পদ্ধতিতে যেহেতু বানাচ্ছি, একদমই কোনো রকম ভেজাল না, তার জন্য আমি এখানে হলদি দিয়েই কালারটা করে নিলাম। হলদি খেলে তো আমাদের শরীরে কোনো রকমই অসুবিধা হবে না, তার জন্য আমি হলদি দিয়ে কালারটা করে নিলাম। আপনারাও চাইলে হলদি দিয়ে কালারটা করতে পারেন। তো এখানে আমার সিমুইটা কমপ্লিট হয়ে গেছে রান্না, দেখতেই পাচ্ছেন। এতে আমি ভেজে রাখা কাজু বাদাম ওইগুলো মিক্স করে দিলাম, দিলে আমাদের রেসিপিটা কমপ্লিট। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।